একজন স্বামীর প্রেম কেমন হলে সে নিজের স্ত্রীর জন্য পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেয়। এটাই সেই প্রেম যাকে বলা হয় তাজমহল। সম্রাট শাহজাহানের সকল স্থাপত্য কর্মকে ছাপিয়ে সে তো মর্মর পাথরে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার চরম অনুভূতির যে লালিত স্বপ্ন বাস্তবায়িত হয়েছিল তা হলো তাজ বা যমুনা নদীর তীরে আগ্রার তাজমহল। এটি সম্রাট শাহজাহানের প্রিয়তম স্ত্রী আরজুমান বানু বেগমের সমাধিসৌধ। তার উপাধি ছিল মমতাজ মহল এবং এই নামেই তিনি পরিচিত ছিলেন। তার সমাধিসৌধ তাজমহল বা সংক্ষেপে তাজ হিসেবে সুবিদিত। ১৬৩১ সালে জুন মাসে দাক্ষিণাত্যের বুরহানপুরের ১৪তম সন্তান প্রসব করতে মমতাজ মহল মারা যান এবং আগ্রার যমুনার তীরে তাকে সমাহিত করা হয়। সম্রাট শাহজাহান তার প্রেমকে সমুজ্জ্বল রাখার প্রয়াসে সম্রাজ্ঞীর কবরের উপর শুভ্র মর্মর পাথরের এক সৌধ রচনা করেন, যা কালের সাক্ষী হয়ে বিশ্বের প্রেমিক প্রেমিকাকে নির্মল ভালোবাসার দিকে হাতছানি দিয়ে রাখ। ১৬৩১ সালে ২০,০০০ প্রশিক্ষণপ্রাপ্ত রাজমিস্ত্রি ও কারিগর এর নির্মাণ কাজ শুরু করেন এবং ২২ বছর ধরে নিরলস পরিশ্রম করে ১৬৫৩ সালে তাজমহল নির্মাণ কাজ শেষ করেন। সম্রাটের নির্দেশ অনুযায়ী এটির মূল পরিকল্পনা করেছিলেন ইস্পান্দিয়ার রুমি এবং প্রধান স্থপতি ছিলেন ইরানের শিল্পী ওস্তাদ ঈসা শিরাজি। তাজমহল যমুনার দক্ষিণ তীরে ১৯০০/১০০ ফুট পরিমাপের একটি বিশাল এলাকার লাল পাথরের তৈরি উঁচু প্রাচীর বেষ্টিত বাগানের শেষ প্রান্তে এটি নির্মিত হয়েছে। পার্শ্বরীতিতে প্রাচীরের চার কোণায় সাদা মার্বেলের কিয়স্ক সহ লাল পাথরের অষ্টকোণাকার টাওয়ার রয়েছে। উত্তর দিকে পূর্ব ও পশ্চিমে দুটি লাল পাথর ও সাদা মার্বেলের মিশ্রণে ইমারত নির্মিত হয়েছে, যা শাওয়াল ও জাওয়ার নামে অভিহিত। এ দুটি ইমারত স্থাপত্যিক ভারসাম্য রক্ষা করছে। পশ্চিম দিকের ইমারতটি মসজিদ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং পূর্ব দিকেরটি মেহমানখানা হিসেবে। এ দুটি ইমারতের সমদূরত্বে যমুনার পাড়ে ১২ ফুট উঁচু মার্বেলের তৈরি ভিতের উপর তাজমহল নির্মিত হয়েছে। তাজমহলে প্রবেশের জন্য পূর্ব পশ্চিম এবং দক্ষিণ প্রাচীরে ৩টি বিশালাকার তোরণ প্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু তাজমহলের বিশাল চত্বরে প্রবেশ করতে হলে দর্শকদের দক্ষিণ দিকের ফটক পার হতে হয়। এ ফটক পার হয়ে রাস্তার উভয় পাশে সারি সারি লাল পাথরের নির্মিত কক্ষ দেখা যাবে। বর্তমানে এখানে বিপণী কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিণ ফটক পার হয়ে উত্তর দিকে গেলে তাজমহলের প্রধান তোরণ দেখা যাবে। দক্ষিণ দিকে অবস্থিত এই আকর্ষণীয় তোরণটি লাল পাথর ও সাদা মার্বেলের মিশ্রণে সৃষ্ট দ্বিতল বিশিষ্ট। এই তোরণটি ১০০ ফুট উঁচু এবং ১৫১ ফুট প্রশস্ত। প্রধান প্রবেশপথটি খিলান আকৃতির এবং এর উভয় পাশে দ্বিতল খিলান দেখা যায়। এর শীর্ষদেশে সাদা মার্বেলের ১২টি কিউপোলা এবং দুই পাশে দুটি সরু টারেট শোভা পাচ্ছে। প্রধান খিলান পথ পার হয়ে অভ্যন্তরে একলভে ৩টি ছোট খিলান দেখা যাবে। এর অভ্যন্তরে সিঁড়ি দিয়ে দ্বিতলে যাওয়া যায়। এই অনন্য সুন্দর তোরণটি কুরআনের বাণী লতাপাতা নকশা দ্বারা খোদিত হয়েছে। তাজ ফটক পার হয়ে ১০০০ বর্গফুটের একটি চমৎকার উদ্যান দেখা যায়। এখানে পারস্যের চাহারবাগ রীতিতে ফুলের বাগান সৃষ্টি করা হয়েছে। এর মধ্যবর্তী স্থানে ফোয়ারা এবং ফোয়ারার দুই পাশে মার্বেল আচ্ছাদিত পথ মূল তাজ ভবনের দিকে গেছে। এই বাগানের মাঝখানে একটি মার্বেলের নির্মিত চৌবাচ্চা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। এই চৌবাচ্চায় নানা রঙের মাছ বিচরণ করছে। এই চৌবাচ্চার পানিতে তাজমহলের প্রতিবিম্ব দেখা যায়। তাজমহলের অভ্যন্তরে প্রবেশের জন্য দেয়ালের চারপাশে ৪টি সুউচ্চ খিলান বিশিষ্ট পথ রয়েছে। এটির উচ্চতা ৬৫ ফুট। প্রবেশপথটি দুটি অংশে সরু টারেট দ্বারা শোভিত এবং এ ধরনের টারেট ৮ কোণায় দেখা যাবে। প্রবেশপথটির অভ্যন্তরে আলকোভ বা খাঁজকাটা অংশ, যার মধ্যভাগের একটি খিলানপত্র দিয়ে অভ্যন্তর কক্ষে প্রবেশ করা যায়। তাজমহলের মূল সমাধি ভবনের ভিত লাল পাথরের উপর প্রতিষ্ঠিত। এর উচ্চতা ৪.৫ ফুট। দ্বিতল ভিতটি সম্পূর্ণ মার্বেল পাথরে নির্মিত, যার উচ্চতা ২২ ফুট। এর পরিমাপ ৩১৩ বর্গফুট। লাল পাথরের প্রথম ভিত থেকে উত্তর দিকের মধ্যভাগে দুই পাশে দুটি সিঁড়ি দিয়ে মার্বেলের চত্বরে যাওয়া যায়। তাজমহল এক গম্বুজ বিশিষ্ট একটি চতুষ্কোণাকার ইমারত, যা ৪ কোণা এমনভাবে কাটা হয়েছে যা দেখে মনে হবে যে অষ্টকোণাকার। সৌধটির প্রতিবাহু ১৮৭ ফুট। এর উপর ৪টি মার্বেল কিউপোলা পর্যন্ত ১০৮ ফুট উচ্চতা রয়েছে। মার্বেলের চত্বর থেকে বাল্বের আকৃতির গম্বুজে ফিনিয়াল বা শীর্ষদেশ পর্যন্ত উচ্চ ১৮৭ ফুট। মূল কবরটি মাটির নিচে অবস্থিত, যেখানে সিঁড়ি দিয়ে যাওয়া যায়। কেন্দ্রীয় অষ্টকোণাকার এলাকার ৪ কোণায় অষ্টকোণাকার ভাবে কক্ষ এবং ৪ বাহুতে ৪টি আয়তাকার করিডোর রয়েছে। এসব কক্ষ ও করিডোরের মধ্যে সরু পথ সংযোগ রক্ষা করছে। অভ্যন্তরে দ্বিগুণ বিশিষ্ট এবং মার্বেলে আচ্ছাদিত মেঝে থেকে উপরে ছাদ পর্যন্ত উচ্চতা ৮০ ফুট। এর অভ্যন্তরে খোলা অংশে প্রতিধ্বনি হয়। তাজমহলের ৪টি প্রবেশপথের মধ্যে মাত্র দক্ষিণ দিকের প্রবেশপথটি খোলা। বাকি 3টি মার্বেলের জালির জানালা দিয়ে বন্ধ করা হয়েছে। ছাদের নিচে মমতাজ মহলকে সমাহিত করা হয়েছে।
তাজমহলের অন্যতম প্রধান আকর্ষণ এর গোলাকার ড্রাম সম্মিলিত বাল্বের আকৃতির গম্বুজ, যার পদ্মপাতার ভেতরে উপরের একটি কলসাকৃতির চূড়া রয়েছে। তাজমহলের চার কোণায় 4টি ঢালু মিনার নির্মিত হয়েছে, যা স্থাপত্যিক বৈশিষ্ট্যে অনন্য। 3 ভাগে বিভক্ত গোলাকার এই মিনারগুলোর উচ্চতা 140 ফুট এবং এর শীর্ষদেশে মার্বেলের কিয়স্ক রয়েছে। ঢালু এই মিনারগুলোর অভ্যন্তরে 161টি সিঁড়ি পার হয়ে শীর্ষদেশে যাওয়া যায়। মূল সমাধির মধ্যভাগে অষ্টকোণাকার এলাকা জুড়ে মার্বেলের জালি দিয়ে বেষ্টিত একটি স্ক্রিনের মধ্যে মমতাজ মহল এবং শাহজাহানের শবাধার রয়েছে। 10.5 ফুট দৈর্ঘ্য, 6.5 ফুট প্রশস্ত এবং 1.5 ফুট উচ্চতা বিশিষ্ট শবাধার তাজমহলের স্থাপত্যকলা ও অলঙ্করণের এক অপূর্ব নিদর্শন বলা যায়। পরপর একটির উপর আরেকটি গম্বুজের ব্যবহার, বিভিন্ন উপাদানের ভারসাম্য, সাদা মার্বেলের চাকচিক্য এবং বর্ণাঢ্য অলঙ্করণের সমৃদ্ধ তাজমহল বিশাল স্থাপত্যকলার এক অনবদ্য অবদান রেখেছে। এই ইমারতের সৌন্দর্য, মাধুর্য ও সৌকর্য বর্ণনাতীত। মার্বেলের যে দক্ষতা ও নৈপুণ্যের সাথে লতাপাতা ফুলের নকশা কেটে মণিমুক্তা বসিয়ে অলঙ্কৃত করা হয়েছে তা অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। এতে যে রং ব্যবহার করা হয়েছে তার স্বচ্ছতা ও উজ্জ্বলতা শ্রেষ্ঠ চিত্রকর্মকে ছাড়িয়ে গেছে। কার্নেলিয়া, জেসপার, লাপিস লাজুলি সহ মহামূল্যবান মণিমুক্তা ও দুষ্প্রাপ্য পাথরের বিভিন্ন বর্ণাঢ্য ছয়ায় বৈচিত্র্য সৃষ্টি করেছে। বিশেষ করে গাঢ় লাল রঙের পাথর সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে। তাজমহল শুধু মার্বেলে গড়া একটি সৌধ নয়, এটি প্রেম, শিল্প ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। যুগ যুগ ধরে সাহিত্যিক, শিল্পরসিক, স্থপতি, প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক ও বিশ্ব পর্যটকবৃন্দ তাজমহলের ভূয়সী প্রশংসা করেছেন। শাহজাহানের ভালোবাসার কাহিনী, মোগল স্থাপত্যের উৎকর্ষতা আর প্রকৃতির সঙ্গে এর অপূর্ব মেলবন্ধন একে পৃথিবীর অন্যতম বিস্ময় করে তুলেছে।